আজ এসেছি তোমাদের জন্য নিয়ে একদম রহস্য আর চমকে ভরা একটি মুভি সিরিজ বাংলা এক্সপ্লেনেশন নিয়ে। এখানে আছে এমন একটি টুইস্ট যা শেষ মুহূর্ত পর্যন্ত তোমাকে অবাক করে দেবে। বন্ধুরা, স্বাগতম তোমাদেরকে সিনে কাহিনী চ্যানেলে। সাথে আছি আমি শেখ সাদি। আর দেরি নয়, চলো শুরু করা যাক এবার এই রহস্যের যাত্রা। মুভি সিরিজের নাম পেট সেমাটারি। সম্পূর্ণ বাংলা কাহিনী, বিস্তৃত এবং সিনেমেটিক অধ্যায়ের শুরুতেই দেখা যায় লুইস ক্রিড একজন ডাক্তার। শহরের ব্যস্ত জীবন থেকে দূরে শান্ত পরিবেশের খোঁজে তিনি। তার স্ত্রী র্যাচেল, মেয়ে এলি, ছোট ছেলে গেজ এবং পরিবারের বিড়াল চার্লসকে নিয়ে মেইন রাজ্যের একটি ছোট্ট গ্রামীণ শহরে চলে আসেন। বাড়িটি সুন্দর, কিন্তু বাড়ির ঠিক পিছনে একটি বন এবং তার ভেতরে আছে অদ্ভুত এক জায়গা যেখানে পোষা প্রাণীদের কবরস্থান। প্রথম দিনেই তাদের প্রতিবেশী জার্ড ক্র্যান্ডাল আসে, এক বৃদ্ধ কিন্তু প্রাণবন্ত মানুষ। তিনি পরিবারটিকে স্বাগতম জানান এবং বিশেষ করে এলির সাথে বন্ধুত্ব গড়ে তোলেন। এলি কবরস্থানে কৌতূহলী হয়, কিন্তু জার্ড বলে এটা বাচ্চাদের জায়গা যেখানে তারা তাদের ভালোবাসার প্রাণীদেরকে বিদায় জানিয়ে আসে। এরপরেই মেলে অদ্ভুত এক গোপন রহস্য, যেখানে লুইস হাসপাতালের কাজে ব্যস্ত হয়ে পড়ে। একদিন সে ভয়ঙ্কর একটি দুর্ঘটনার সাক্ষী হয়। এক তরুণ ছাত্র, নাম ভিক্টর পাস্কো, মারাত্মকভাবে আহত হয়ে মারা যায়। মৃত্যুর আগে পাস্কো লুইসের দিকে তাকিয়ে বলে, মৃত্যু সীমা পেরোবে না, ওখানে যেও না। রাতে লুইস স্বপ্ন দেখে পাস্কো তাকে বনের গভীরে নিয়ে যাচ্ছে। সেই কবরস্থানের পেছনে আরো দূরে একটি জায়গায়। জেগে ওঠার পর দেখে তার পায়ে কাদা লেগে আছে, যেন এটা স্বপ্ন ছিল না। এরপর হঠাৎ একদিন শান্ত গ্রামের জীবন বদলে যায় যখন চার্লস বিড়ালটি রাস্তার পাশে মৃত অবস্থায় পায়। এলির মন ভেঙে যায়। জার্ড লুইসকে গোপনে বলে, আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে চার্লস আবার ফিরে আসবে। রাতে তারা বনের গভীরে হাঁটতে হাঁটতে যায়। মাটি কাঁপা অদ্ভুত আওয়াজে, ঠান্ডা কুয়াশা আর একটি পুরনো কবরস্থান, অজীব ওই উপজাতিদের অভিশপ্ত জমি। সেখানে চার্লসকে কবর দেয় তারা। পরদিন সকালে চার্লস ফিরে আসে জীবিত অবস্থায়, কিন্তু তার চোখ এখন হলুদ, গায়ে মৃতদেহের গন্ধ আর আচরণ অস্বাভাবিকভাবে আক্রমণাত্মক। এরপর এলির দুর্ঘটনা ঘটে গ্রামে একটি উৎসবের দিন। এলি রাস্তার ধারে খেলছিল আর হঠাৎ চার্লসকে দেখে রাস্তার দিকে ছুটে যায়। ঠিক তখনই একটি বিশাল ট্রাক। এক মুহূর্তে হাসি থেমে যায়। এলি মারা যান। পুরো পরিবারের শোক ভেঙে পড়ে। র্যাচেল মেয়ের দেহ নিয়ে শহরে চলে যায়, কিন্তু লুইসের মনে শুধু একটাই কথা, আমি এলিকে ফিরিয়ে আনব। এরপরে আমরা দেখতে পাই জার্ড লুইসকে সতর্ক করে, মৃত মানুষকে ওখানে কবর দিও না। প্রাণী আর মানুষ এক জিনিস নয়, তারা ফিরে আসে, কিন্তু যা ফিরে আসে তা তোমার প্রিয়জন নয়। কিন্তু শোকে অন্ধ লুইস এলির কফিন চুরি করে গভীর রাতে সেই অভিশপ্ত জমিতে কবর দিয়ে আসে। পরের দিন রাতে দরজায় হালকা খটখট শব্দ। এলি দাঁড়িয়ে আছে, কিন্তু তার ত্বক ফ্যাকাশে, চোখে শূন্যতা, ঠোঁটে হাসি হালকা। সে আর আগের সেই মেয়ে নয়। তার চলাফেরা ধীর, কিন্তু দৃষ্টিতে আছে শীতল ঘৃণা। রাত বাড়তে থাকে। এলি ছুরি তুলে নেয় জার্ডকে হত্যা করবে বলে। র্যাচেল যখন বাড়ি ফিরে সে এলিকে দেখে আতঙ্কিত হয়। লড়াই শুরু হয়, কিন্তু এলি র্যাচেলকেও হত্যা করে। প্রিয় বন্ধুরা, আমরা এবার গল্পের শেষের দিকে পৌঁছে গেছি। তার আগে এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকল অজানা গল্পের এক্সপ্লেন পেতে। আমাদের সিনে কাহিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। শেষের দিকে দেখতে পাই লুইস যখন র্যাচেলের দেহ দেখে তার চোখে আর কোনো দ্বিধা থাকে না। সে র্যাচেলের লাশও সেই কবরস্থানে কবর দেয়। এবার আমরা সবাই আবার একসাথে থাকব। র্যাচেল, এলি আর চার্লস তিনজনকেই লুইসকে ধরে নিয়ে যায়। এরপরে পর্দা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে। এই মুভি সিরিজটি কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন, এবং আপনাদের যদি কোনো মুভি এক্সপ্লেন দরকার হয়ে থাকে বা জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে সেই মুভির নাম লিখে যাবেন, এবং পরবর্তীতে সেটা এক্সপ্লেন করা হবে, এবং যে কমেন্টে মুভির নাম লিখে যাবে তার নাম পরবর্তী ভিডিওতে পাবলিশ করা হবে।
আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। এরপরে হাজির হব অন্য একটি কাহিনী নিয়ে। সিনে কাহিনীর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।